প্রশ্ন হচ্ছে, কোন মসজিদে জুমা পড়া উচিত? কয়জন মুসল্লি হলে জুমার নামাজ পড়া যাবে? জুমার নামাজের সময় কতক্ষণ? জোহরের নামাজের সময় কখন থেকে শুরু হয়? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে তিনটি কাজ তাড়াতাড়ি করতে বলেছেন সে তিনটি কাজ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে 50 বার আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিনে তার সাথে মুসাফাহ করব, অর্থাৎ তার হাতে হাত মিলাবো। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি হাদিস। আপনারা লক্ষ্য করুন যে নবী পাক নিজে বলছেন যে কিয়ামতের দিনে হাতে হাত মেলাবো, মুসাফা করব। আজকে যারা নামি দামি বক্তা রয়েছে তাদের সঙ্গে হাত মেলানোর জন্য মানুষের ভিড় লেগে যায়, লাইন লেগে যায়, তারপরেও অনেক মানুষ মুসাফা করতে পারে না, হাতে হাত মেলাতে পারে না। কিন্তু দেখুন আমার আপনার আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে দিনে 50 বার করে দরুদ শরীফ পাঠ করতে সফল হয়ে যায় তো কিয়ামতের দিনে আমি তার হাতে হাত মিলাবো, তার সাথে আমি মুসাফা করব। সুবহানাল্লাহ। তো অবশ্যই নিয়াত করুন যে প্রত্যেক দিন কমপক্ষে 50 বার করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। হচ্ছে জুমার ফরজ নামাজ কোন সময় পর্যন্ত ধরা যেতে পারে? এর উত্তর হচ্ছে ইমামের একটা সালাম ফেরাবার পূর্ব পর্যন্ত ধরা যাবে। প্রশ্ন হচ্ছে, কোন মসজিদে জুমা পড়া উচিত? এর উত্তর হচ্ছে মহল্লার যে মসজিদ সন্নিকটে সেই মসজিদে জুমা নামাজ আদায় করা উচিত। জুমার নামাজের নফল কি বাড়িতে পড়া যাবে? এর উত্তর হচ্ছে জি, বাড়িতে পড়া যাবে। নফল, জুমার নফল সুন্নাত আপনি বাড়িতে পড়তে পারবেন, এটা ভালো কাজ। এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রশ্ন হচ্ছে, জুমার নামাজের সময় কতক্ষণ? এর উত্তর হচ্ছে জোহরের সময় যতক্ষণ থাকে ততক্ষণ জুমার সময়ও থাকবে। প্রশ্ন হচ্ছে, কয়জন মুসল্লি হলে জুমার নামাজ পড়া যাবে? এর উত্তর হচ্ছে কমপক্ষে 3 জন, ইমাম বাদ দিয়ে 3 জন যদি মুসল্লি হয় তাহলে জুমার নামাজ পড়া যাবে। প্রশ্ন হচ্ছে, জোহরের নামাজের সময় কখন থেকে শুরু হয়? এর উত্তর হচ্ছে সূর্য মাথার উপর ওঠার 10 মিনিট পর থেকে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের সময় থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শীতকালে তোমরা জোহরের নামাজ তাড়াতাড়ি পড়ো, আর গরমের কালে তোমরা জোহরের নামাজ দেরি করে পড়ো, অর্থাৎ নামাজকে ঠান্ডা করে পড়ো। প্রশ্ন হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে 3টি কাজ তাড়াতাড়ি করতে বলেছেন সে 3টি কাজ কি? এর উত্তর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 3টি কাজ তাড়াতাড়ি করার হুকুম দিয়েছেন। নাম্বার 1, যখনই নামাজের সময় হবে তখন নামাজ পড়তে হবে। নাম্বার 2, যদি কেউ মারা যায় তাহলে তাকে তাড়াতাড়ি দাফন করতে হবে। নাম্বার 3, ছেলে মেয়ে যখন সাবালক হয়ে যাবে তখন তাদের বিয়ে দিয়ে দিতে হবে। প্রশ্ন হচ্ছে, আসরের নামাজের সময় কখন থেকে শুরু হয়? যখন ছায়া দ্বিগুণ হয়ে যায় তখন থেকে শুরু করে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আসরের নামাজ পড়া যাবে। মাগরিবের নামাজের সময় কখন থেকে শুরু হয় আর কতক্ষণ মাগরিবের নামাজ পড়া যেতে পারে? সূর্যাস্তের 10 মিনিট পর থেকে মাগরিবের নামাজ পড়তে হবে। আর মনে রাখবেন মাগরিবের নামাজ 45 মিনিট থাকে, 45 মিনিটের মধ্যে মাগরিবের নামাজ আদায় করতে হবে। প্রশ্ন হচ্ছে, এশার নামাজের সময় কখন? এর উত্তর হচ্ছে মাগরিবের 45 মিনিট পর থেকে শোবে সাদেক অর্থাৎ ফজরের নামাজের সময়ের পূর্বে পর্যন্ত এশার নামাজ পড়া যাবে। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। তো দেখা হচ্ছে আবার নামাজ সম্পর্কে প্রশ্ন উত্তরের পরবর্তী ভিডিওতে।